ভারত নয়, হাসিনাকে বাংলাদেশেই লুকিয়ে রাখা হয়েছে। কোথায়, কে, কিভাবে দেখুন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাজার হাজার মানুষ হত্যা করেও যখন হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারছিলেন না, তখন সেনাপ্রধান হঠাৎ ঘোষণা করেন হাসিনা পালিয়ে ভারতে গেছে। শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং হাসিনার পালানো নিয়ে সেনাপ্রধানের একটি বিবৃতি ছাড়া আর কিছুই হাসিনার পালানোর পক্ষে প্রমাণ দিতে পারেননি তিনি। তাহলে প্রশ্ন কি আসে না যে হাসিনা কি আদৌ ভারতে পালিয়ে গেছে নাকি বাংলাদেশের কোথাও তাকে লুকিয়ে রেখেছে? আসুন হাসিনা যে বাংলাদেশি আছে এর পক্ষে কয়েকটি জোরালো প্রমাণ দেখি। নাম্বার 1, হাসিনা পালানোর প্রমাণ। হাসিনা যে ভারতেই পালিয়ে গেছে এর কোনো তো প্রমাণ নেই, এমনকি ভারতও তার কোনো অবস্থান পরিষ্কার করেনি। এবং হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ভারতে কিভাবে আসে তাও পরিষ্কার করছে না ভারত। এ থেকে সন্দেহ দানা বাঁধতে থাকে যে হাসিনা কি আদৌ ভারতে পালিয়ে আছে। নাম্বার 2, একের পর এক অডিও বার্তা। এখন ওদেরকে তো আপা আমি হাজার হাজার ছাত্র জনতা হত্যা করার পরেও হাসিনা পালিয়ে যাওয়ার কয়েকদিন পরই তার একটি অডিও প্রকাশ পায়, যেখানে তাকে বলতে শোনা যায় যে সে টুক করে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বে। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি এবং তার চেলাদের প্রস্তুত থাকতে বলেন। হাসিনা যেহেতু অর্ধশিক্ষিত সেহেতু এমন গণহত্যার পরেও তার এমন সাহস দেখানো কোনোভাবেই সম্ভব হতো না যদি সে দেশে না থাকতো বলে মনে করেন অনেক রাজনৈতিক প্রাজ্ঞ। নাম্বার 3, ক্যান্টনমেন্টে 626 জন গণহত্যাকারীকে আশ্রয়। শেখ হাসিনা পতনের কয়েকদিন পর সেনাপ্রধান একটি বিবৃতিতে জানায় যে তারা 626 জন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, কিন্তু এরা কারা তা আজও প্রকাশ করেনি সেনাবাহিনী, এবং তারা কে কোথায় তাও আজও প্রকাশ করেনি সেনাপ্রধান। অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। ফলে এর থেকে এটা কি প্রমাণ করে না যে এর ভিতর শেখ হাসিনাও থাকতে পারে? নাম্বার 4, হাসিনা ভারতে গৃহবন্দী অবস্থায় আছে বলে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, কিন্তু সেখানে থেকেও শেখ হাসিনার অডিও কিভাবে একের পর এক ফাঁস হচ্ছে? শেখ হাসিনার একের পর এক অডিও বার্তাই প্রমাণ করে হাসিনা বাংলাদেশি থাকার কারণে কারো সহায়তায় তার অডিওগুলো দ্রুত সে সরিয়ে দিতে পারছে। নাম্বার 5, দেশে হঠাৎ অস্থিরতা। হাজার হাজার মানুষকে হত্যা করেও তারা কিভাবে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে, এর পিছনে গোপন মেসেজ কাজ করছে কি? কোনো গোপন মেসেজের মাধ্যমে হাসিনা হয়তো তার কর্মীদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে তিনি বাংলাদেশেই লুকিয়ে আছেন, আর এই মেসেজ পেয়েই তার কর্মীরা এত ভয়ানক হয়ে উঠছে। নাম্বার 6, ভারতের দ্রুত নির্বাচনের দাবি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত বাংলাদেশকে দ্রুত নির্বাচনের দাবি করে এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এই দাবির সাথে তাল মেলায়। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? এর অন্যতম কারণ হলো দ্রুত নির্বাচন দিয়ে হাসিনাকে বিএনপির সাথে চুক্তি অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা। আর নির্বাচনে দেরি হলে হয়তো শেখ হাসিনাকে অনেক দিন লুকিয়ে রাখা সম্ভব হবে না, যেহেতু ইউনূস হাসিনার প্রশাসনকে এক এক করে বাদ দিচ্ছে, তাই নূতন গোয়েন্দাদের কবলে বের হয়ে যেতে পারে শেখ হাসিনার অবস্থান। তাই শেখ হাসিনাকে ধরা খাওয়ার ভয়ে ভারত একটি দলকে ব্যবহার করে দ্রুত নির্বাচনের জন্য দেশকে অস্থিতিশীল করে গড়ে তুলতে চাইছে। উপরের দাবিগুলো প্রমাণ করে হাসিনা বাংলাদেশেই লুকিয়ে আছে এবং তাকে সেনাবাহিনী এবং এর বড় একটি রাজনৈতিক দল সহযোগিতা করছে, আর এর পিছনে মূলা ঝুলিয়ে রেখেছে ভারত।